আসসালামু আলাইকুম। বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ মাহমুদুর রহমান মান্নার। তবে কি বিএনপি জোট ভেঙে যাচ্ছে? প্রথমত জোটটা নিয়ে একটু আলোচনা করব। বিএনপি জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা কতটুকু, কেন জোট ভেঙে যেতে পারে? বিএনপি জোটকে যে 17টা আসন ছেড়েছে, সেই 17টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এক। দ্বিতীয় হলো বিএনপির নমিনেশন দিয়েছে সেখানে বিএনপি থেকে, যাদেরকে নমিনেশন দিয়েছে তারাও মাঠে আছে এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে প্রত্যেকটা আসনে। বিএনপির সাথে জোটে যারা আছে তাদের মোট 17টা আসন ছেড়েছে। প্রত্যেকটা আসনে বিএনপির নিজস্ব দলীয় প্রার্থী আছে এবং বিদ্রোহী প্রার্থী আছে। বিদ্রোহী প্রার্থী যারা আছে তারা দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ ঘোষণা করে প্রার্থী হয়েছে, কিন্তু বিএনপি এখানে যে ভুলটা করেছে প্রথমত সেটা হলো দলীয় প্রার্থী ঘোষণা করে। এখন জোটের যেসব দল আছে নেতা আছে তাদের মাঝে একটা সন্দেহ যাচ্ছে যে যেখানে তাদেরকে আসন দেওয়া হয়েছে জোটের, সেখানে বিএনপি কেন তাদের এই দল থেকে নমিনেশন দিল, দল থেকে মনোনয়ন দিল কেন? যদি তাদেরকে সেখানে দেয়া হয় তাহলে জোটকে কেন আবার দেয়া হলো? বিএনপি দ্বিমুখী আচরণ করতেছে। এই অভিযোগগুলি জোটের সঙ্গী যারা আছে তাদের, আজকে মাহমুদুর রহমান মান্নাই অভিযোগ করছেন, তারপরে বিপ্লবী সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক উনি অভিযোগ করছেন, জুনাইদ সাকি অভিযোগ করছেন। জুনাইদ সাকির ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং সেখানেও নমিনেশন দেয়া আছে। বিএনপি জোটের সন্দেহ দেখা দিয়েছে বিএনপির প্রতি। যদি বিএনপি চায় যে জোট রক্ষা করতে, তাহলে ওখানে কেন নমিনেশন দিল দলের এবং সেখানে বিদ্রোহী প্রার্থীদেরকে কেন প্রত্যাহার করলো না? এটা নিয়ে বিএনপির মাঝে টানাপোড়েন চলতেছে জোটের সাথে, যেটা হওয়াও স্বাভাবিক। কারণ আপনি জোটে আছেন, আবার জোটের প্রার্থীকেও মনোনয়ন দিয়েছেন, নিজের দল থেকেও মনোনয়ন দিয়েছেন, সেখানে বিদ্রোহী প্রার্থী আছে। এখন জোটের প্রার্থীদের মাঝে সন্দেহ, বিএনপি দ্বিচারিতা করতেছে, বিএনপি ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছে রাজনীতিতে। না হয় বিএনপি কেন সেখানে জোটের প্রার্থীর বাইরে দলীয় প্রার্থী দিবে? বিদ্রোহী প্রার্থী না হলে তারা দলের বিপক্ষে গিয়ে বিদ্রোহ করে প্রার্থী আছে, কিন্তু দলীয় কেন দিবে? এটা স্বাভাবিক হওয়া, এই প্রশ্নটা স্বাভাবিক জোটের প্রার্থীদের। এই জন্য একটা টানাপোড়েন চলতেছে, জোট ভেঙে যেতে পারে বিএনপির প্রতি সন্দেহ। বিএনপি আসলে কি জোটের সাথে নির্বাচন করতে চাচ্ছে, নাকি বিএনপির কোনো দুর্ভিসন্ধি আছে যে জোটের প্রার্থীও দিল দলেরও দিল? এখন জোটের প্রার্থীরা দলীয় প্রচারণায় গিয়ে দল বিএনপির নেতা কর্মীদের বাধার মুখে পড়ছে, অন্য কোনো দলের না, অন্য কোনো জোটের না। যে জামায়াতের এনসিপির জোটের বাধায় পড়ছে তা কিন্তু না, জোটের নেতারা বাধার মুখে পড়ছে, স্বয়ং বিএনপির নেতাকর্মী সমর্থকদের বাধার মুখে পড়ছে। এবং এই নমিনেশন নিয়ে গত কয়েকদিনে যে নাটক হয়েছে, মাহমুদুর রহমান মান্নার বগুড়া শিবগঞ্জের থেকে যে আসন থেকে ওনাকে দেওয়া হয়েছে, সেই আসনে বিশাল নাটক হয়েছে। সেখান থেকে বিএনপি নমিনেশন দিয়েছে সেখানকার উপজেলা সভাপতি বিএনপির শাহে আলমকে। শাহে আলম উঠে পড়ে লেগেছে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করার জন্য এবং সে সফল হয়েছে। বিএনপি পন্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সবাইকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে একটা মব তৈরি করে শাহ আলম সেখান থেকে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন অবৈধ ঘোষণা করছেন। পরে গতকালকে ঢাকা 18 আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। দ্বিতীয় হলো বিপ্লবী সাইফুল হককে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হককে দিয়েছে ঢাকা 12 আসনে। সেখান থেকে বিএনপি বিদ্রোহী প্রার্থী আছে যুব দলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তারপর আছে নুরুল হক নূরকে, যে পটুয়াখালী ধুমকি গালাচিকা থেকে দিয়েছে, সেই আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন আছে, সেখানে সে বিদ্রোহী প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দিয়েছে মাওলানা জুনায়েদ আল হাবিবকে, ওনার আসনে বিদ্রোহী প্রার্থী বিএনপি রুমিন পারহানা। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে হলো রুমিন পারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে
জুনায়েদ সাকিকে দিয়েছে, সেখান থেকে প্রার্থী হলো বিএনপির বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি। এইভাবে যত আসনে বিএনপি জোটের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, সব আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং দলীয় মনোনয়ন দিয়েছে। এই বিদ্রোহী প্রার্থী এবং দলীয় মনোনয়নের কারণে জোট থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি বিএনপির। কারণ হলো জোটের ভিতরে একটা অবিশ্বাস জন্ম নিয়েছে যে বিএনপি তাদের সাথে এটা একটা প্রতারণা করছে, এটা একটা নাটক সাজিয়েছে, যেটা অভিযোগ মাহমুদুর রহমান মান্না ইতিমধ্যে উনি সকল সংবাদ মাধ্যমে বলছেন যে তাহলে কেন এই প্রার্থী দেওয়া হলো, বিএনপি কেন প্রার্থী দিল, কিন্তু আমাদের সাথে জোটও আছে, আমাদেরকেও নমিনেশন দিয়েছে, আবার দল থেকেও দিয়েছে, বিদ্রোহী প্রার্থী আছে। এখন বিদ্রোহী প্রার্থীদের মুখোমুখি হতে হচ্ছে জোটের প্রার্থীদেরকে, আবার দলীয় প্রার্থীদেরকে মুখোমুখি হতে হচ্ছে এই জোটের প্রার্থীদেরকে। এখন জোটের প্রার্থীরা আছে মহাবিপাকে, কারণ বিএনপি এগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা জোটের প্রার্থী আছে যে তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে, তো যাদেরকে দলীয় মনোনয়ন দিয়েছে তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে। যে 17টা আসনে জোটকে ছেড়েছে সেখানে বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদেরকে তো প্রত্যাহার করে নিতে হবে, তাদেরকে প্রত্যাহার করে নেন। এবং যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদেরকেও মাঠ থেকে প্রত্যাহার করে নিতে পারেনি। জোটের এই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি বিএনপির। এবং যারা এই বিএনপির যদি জোট থেকে যাদেরকে দিয়েছে ওইসব আসন থেকে যদি বিদ্রোহী প্রার্থীদেরকে প্রত্যাহার করা না হয় তাহলে বিএনপির জোট ভেঙে যাবে, এটা একেবারে নিশ্চিত। কারণ হলো এই অনিশ্চয়তার মাঝে বিএনপি জোটে কেউ থাকবে না, বিএনপি জোটও ভাঙবে। বিএনপি জোট ভাঙলে জামাত অপেক্ষায় আছে, সেখানে তার জোটে নিয়ে নিবে। কারণ যেসব প্রার্থী আছে এসব প্রার্থী মোটামুটি পরিচিত মুখ, ওনাদের ভোট কম থাকলেও একটা যোগ্যতা আছে এবং দেশব্যাপী একটি পরিস্থিতি আছে, এটাকে কাজে লাগাবে জামাত কাজে লাগিয়ে জামাতের পক্ষে ভোট নিয়ে যাবে, তাদেরকে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।